রায় শেষে ইজলাস থেকে বেরিয়ে এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মানবতা বিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি হাসানুল হক ইনু। রায়কে ফরমায়েশি এবং আইনের অপপ্রয়োগ উল্লেখ করে প্রত্যাখ্যান করেন তার সহধর্মিনীও। আমরা এই রায় প্রত্যাখ্যান করি। এটা একটি ফরমায়েশি রায়। আমি মনে করি মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, মানবিক মূল্যবোধের বিরুদ্ধে যে মতবাদ, সেই মতবাদের প্রতিফলন এই রায়ের মধ্য দিয়ে ঘটেছে। জুলাই অভ্যুত্থানে পুলিশের দমন পীড়ন চলে কুষ্টিয়াতেও। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন শ্রমিক আশরাফুল, সুরুজ আলী, শিক্ষার্থী আব্দুল্লাহ, ওসামা, ব্যবসায়ী বাবুল ফরাজি ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু নিরীহ মানুষ। এর প্রেক্ষিতে ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ আন্দোলনকারীদের উপর হামলায় উস্কানি ও হত্যার নির্দেশ দেওয়া সহ 8 অভিযোগের এই মামলায় একমাত্র আসামি জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তদন্ত কর্মকর্তা সহ মোট 10 জন সাক্ষ্য দেন এই মামলায়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ এ মামলায় রায় দেয়। এতে 8 অভিযোগের 5টিতে খালাস এবং 3 অভিযোগে 10 বছর করে 30 বছরের সাজা ও 2 লাখ টাকা জরিমানা করা হয় ইনুকে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সাজা দেওয়া হয়েছে 10 বছর করে, তাহলে 330 হয়। আসামির সাজাগুলা কনকারেন্টলি চলবে, তার মানে এই 10 বছরই আসলে সাজা হবে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছে প্রসিকিউশন। সমস্ত সাক্ষ্য প্রমাণ হাজির করার পরও ট্রাইব্যুনাল সেগুলো যথাযথভাবে পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছে, অভিযোগ চিফ প্রসিকিউটরের। আমাদের প্রত্যেকটা চার্জ এর সপক্ষে আমাদের সাক্ষ্য প্রমাণ দিয়েছি। যে 6 জন আসামি মারা গেছে, এটা তো আসামি নিজেই স্বীকারই করেছেন। তিনি তো সাফাই সাক্ষী দিয়ে স্বীকার করেছেন যে কুষ্টিয়াতে 6 জন শহীদ হয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে ওখানে যেখানে আসামি নিজে স্বীকার করেন, সেখানে আর বাদীপক্ষ প্রমাণ করতে পারেন না বা প্রসিকিউশন প্রমাণ করতে পারেন নাই, এটা তো বলার কোনো আর স্কোপ থাকে না। আমরা অবশ্যই মনে করি যে ট্রাইব্যুনাল আমাদের এই সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে বা এই সাক্ষীর মর্মার্থ যথাযথভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে এবং সেই কারণে যথাযথ রায় দিতে তারা ব্যর্থ হয়েছে। আমরা মনে করি তিনি কোনোভাবেই এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয়বস্তু এখানে ছিল না। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। আমরা এখনো পূর্ণাঙ্গ রায় হাতে পাইনি। পূর্ণাঙ্গ রায় হাতে পেয়ে আমরা মামলার যিনি অভিযুক্ত তার সাথে পরামর্শক্রমে এবং আমাদের আইনজীবী, সিনিয়র আইনজীবী যারা আছেন তাদের সাথে পরামর্শ করে, পরিবারের সাথে পরামর্শ করে আমরা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করব। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী সহ 22 আসামির বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। আগামী 6 আগস্ট এ মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।